হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ ভোর ভোর বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। কলকাতায় এখনো তেমন ঠান্ডাটা পড়েনি, তাই সকাল সকাল খুব একটা প্রবলেম হচ্ছে না, কারণ শীতের সকালে উঠে কোথাও যাওয়া একটু কষ্টকর। আর এই যে দেখো, ফাইনালি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে না, এই ভোরের পিকচারটা, ভোর থেকে সকাল অবধি পিকচারটা আর সারাদিনের পিকচারটা একটু আলাদাই থাকে, কারণ সকালবেলাতে এখানে সবজি ফল এগুলো বিক্রি হয়, কিন্তু লোকের ভিড় কিন্তু সব সময়তেই সেম। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে এত সকাল সকাল শিয়ালদা স্টেশনে কেন এসেছি। শিয়ালদা স্টেশনে এসেছি কারণ আজকে আমি, আমার মা আর দিদি মিলে যাচ্ছি। আহ, কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ছোট্ট একটা সফরে। সফর ঠিক না, আমার একটা কাজ আছে, সেজন্য তিনজনে একসাথে যাচ্ছি। ওই ছোট্ট একটা ট্রিপও হয়ে যাবে, প্লাস আমার কাজটাও আছে, তার জন্যে যাচ্ছি। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, আমরা উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, আর আমাদের ট্রেনও চলা শুরু করে দিয়েছে গন্তব্যের উদ্দেশ্যে। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, মানে তোমরা দেখে বুঝতে পারছো এটা। দিনের বেলাতে তো যখন ওই দিকে যাওয়া হয়, সেদিকে মানে এনজিপির দিকে, তখন তো এই দৃশ্যটা দিনের বেলাতেই ভালো দেখা যায়, রাতের ট্রেনে তো দেখা যায় না। তো অনেক দিন পরে সকালে এই দৃশ্যটা দেখতে পেলাম। বেশিরভাগ টাইমে রাতের ট্রেনেই যাই দেখে আর দেখা যায় না। তো অনেক দিন পরে সকালের ট্রেনে যাচ্ছি, তো এই ফারাক্কা ব্রিজটা দেখতে পাচ্ছি ঠিকঠাকভাবে। তো সন্ধ্যেবেলাতেই আমাদের ট্রেন এনজিপি স্টেশনে পৌঁছে গেছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো আজকে রাতটা আমরা এখানেই থাকবো। গুড মর্নিং এভরিওয়ান। কাল আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো কালকে আমরা শিলিগুড়িতেই ছিলাম। আজ সকাল সকাল উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি এখন কালিম্পংয়ের উদ্দেশ্যে। আমাদের কাজটা কালিম্পংয়েই আছে, তো এখন আমরা কালিম্পং যাচ্ছি। আচ্ছা, তোমাদের আরেকটা ইনফরমেশন শেয়ার করে রাখি। তোমরা যদি কখনো শেয়ার গাড়িতে করে কালিম্পংয়ে যেতে চাও, এখানে বুলেরো পাওয়া যায় শিলিগুড়িতে। সেটা পানি ট্যাঙ্কি মোড় থেকে তোমরা শেয়ার কার পেয়ে যাবে, সেটা করে কালিম্পং কিন্তু যেতে পারো। আমরা এখন ফাইনালি কালিম্পংয়ে এসে পৌঁছে গেছি। শিলিগুড়ি থেকে কালিম্পং আসতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে গেছে, কারণ রাস্তায় অনেক জায়গাতেই কাজ হচ্ছে। আর এখানে গাড়িগুলো তোমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। তো আমরা বাস স্ট্যান্ডে নেমেছি, এখন সেখান থেকে যাচ্ছি আমাদের যেই হোটেলটা বুক করা আছে। ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। এখন 2:30-এর মতো বাজে। এখন আগেই চলে যাব খেতে। আর এই হোটেলের ভিডিওটা সেদিন আর করা হয়নি, পরদিন আমার দিদিকে বলেছিলাম করে রাখতে, কারণ আমি চলে গেছিলাম কাজে। তো এটা হচ্ছে আমাদের হোটেলটা। একদিনের থাকার জন্যে ঠিকই ছিল, খুব একটা বেটার বলবো না, তবে একদিন থাকার জন্যে ঠিকঠাক। সাথে একটা ব্যালকনিও আছে। এই লজটার নাম হচ্ছে পোখরেল লজ। এটা কালিম্পং বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে 2 মিনিটের মতন। এখানে ডাবল বেডের রুমও আছে, ট্রিপল বেডের রুমও আছে। তো আমরা একটা রুমেই, ট্রিপল বেড যেটা, সেই রুম নিয়েছিলাম।
নেক্সট আমরা চলে এসেছি কার্শিয়াং মার্কেটের একটা রেস্টুরেন্টে। দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে। আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা থেকে রেস্টুরেন্টটা খুব একটা বেশি দূরে না, এটা মৌর্য রেস্টুরেন্ট। তো দেখা যাক খাবারগুলো আগে নিই। তো আমরা অর্ডার করে নিয়েছি ভেজ থালি 3 জনে। খেয়ে দেখলাম খাবারের কোয়ালিটিগুলোও বেশ ভালোই। দেন আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে প্রায় 3:30-এর মতন। তো আমরা এখন আর রুমে যাব না, ভাবলাম মার্কেটটা একটু ঘুরে নিয়ে দেন একবারে আমরা রুমে চলে যাব সন্ধে হলে পরে। তো মার্কেটটা ঘুরতে ঘুরতে একটু এগিয়ে এসে দেখলাম এখানে একটা পার্কের মতো আছে, ইন্ডাস্ট্রিয়াল কালিম্পং পার্ক। তো সেখানে আমরা ঢুকলাম। ফার্স্টে ভাবলাম টিকিট আছে, কিন্তু না, এটা টিকিট নেই কোনো রকম। পার্কটাও খুবই সুন্দর, এখানে লাইট দিয়ে খুব সুন্দর মতো করে সাজানো। সবাই এসে মানে সন্ধেবেলাতে মানে এখানে এসে সবাই বসে, আর এখান থেকে ভিউটাও খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে বেশ কিছু খাবারের স্টল আছে, প্লাস দোলনা, মানে পার্কে যা যা থাকে সবই আছে। তো আমরা এখন একটু পার্কটাতে ঘুরতে এসেছি। তো এখন আমরা অনেকক্ষণ হয়ে গেছে পার্কটাতে এসেছি, আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে আসছে আর ঠান্ডাও বাড়ছে। তো আমি আর মা এখন একটু চা খাবো, কারণ এই ঠান্ডাতে একটু চা না হলে পরে ঠিক জমছে না। তো আমরা এখানে বসে পড়েছি চা খাওয়ার জন্যে। রাত্রে আর অন্য কিছু খাবো না, আমরা ঠিক করলাম যে এই ঠান্ডাতে আর অন্য কিছু খাবো না। তো এখান থেকেই দেখলাম যে মোমো বিক্রি হচ্ছে, তো আমরা এখান থেকেই মোমো কিনে নিলাম রাত্রে ডিনারের জন্যে। এখন প্রায় সন্ধে হয়েই এসছে, এখন আমরা আমাদের রুমে চলে যাব। তো এদিকে আমরা রুমে চলে এসেছি, রুমে এসে এই ঠান্ডাতে যে যার মতো লেপের নিচে বসে পড়েছি। আর এই যে আমরা মোমো নিয়েও এখন বসে পড়েছি, ডিনারটা করে নিচ্ছি। ডিনার আমাদের কমপ্লিট, আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। কাল রাতের ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই ঠান্ডা ছিল। তো সকাল সকাল উঠে আমার এক্সামও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করে আবার রওনা দিয়ে দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ছোট্ট একদিনের সফরটা আমাদের বেশ ভালোই হলো, কালিম্পং শহরটা ঘুরে দেখলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।